সাত দশকের বেশি সময় ধরেই চলছে সংঘাত। ভারত এশিয়ায় দাপট দেখানোর হম্বিতম্বি করলেই তাদের চেপে ধরে চীন। 1962 সালের যুদ্ধে চীনের কাছে ভারত হেরেছিল। উত্তর পূর্ব ভারতের লাদাখের এক অংশ নিজেদের করে তার নাম আকসাই চীন দেয়া হয়। সেই থেকে বেদনার বিষ বাষ্প বুকে চেপে আছে ভারত। চাপা ক্ষোভ উগরে দেওয়ার কোনো উপায় বের করতে পারছে না দিল্লি। উল্টো সীমান্তে উত্তেজনা বাড়িয়ে ভারতের কান দিয়ে গরম কালো ধোঁয়া বের করার ব্যবস্থা করেছে চীন। বর্তমানেও সেই পরিস্থিতি চলছে। আবারও লাদাখ সীমান্তে ভারতকে চেপে ধরতে তোড়জোড় শুরু করেছে শি জিনপিং এর ড্রাগন বাহিনী। সম্প্রতি লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল ঘিরে বড়সড় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। এই মহড়াকে নিছক ছেলে খেলা বা কেবল নিয়মিত অনুশীলন বলে মানতে পারছে না নরেন্দ্র মোদীর সরকার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও একে ভিন্ন চোখেই দেখছেন। চীনের পিপলস লিবারেশন আর্মি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সেনাদের কাছে গোলা বারুদ আর রসদ পৌঁছে দেওয়ার মহড়া সেরে নিয়েছে তড়িৎ গতিতে। মহড়ায় উঁচু পাহাড়ি এলাকায় কি করে যুদ্ধের সময় টিকে থাকতে হয় সেই কৌশলের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। সেই সাথে খাড়াই ভূখণ্ডে চড়াই উতরাই পেরিয়ে যানবাহন চালানোর চর্চাও করেছে তারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের আরও পোক্ত করে নিয়েছে চীনা বাহিনী। এই মহড়ায় যে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেগুলোই ভবিষ্যতে ঠিক করে নিতে চায় শি জিনপিংয়ের দেশ। এই খবরেই ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। মোদির দেশের চিন্তা আরও বাড়িয়েছে পুরনো এক রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সেই রিপোর্টে বলা হয়েছিল 2020 সালে গানওয়ান সংঘর্ষের পর লাদাখ অঞ্চলে সেনার সংখ্যা মোটেই কমায়নি বেইজিং, বরং লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত জুড়ে 1,20,000-এরও বেশি সেনা মোতায়েন করে রাখা হয়েছে। কেবল সেনা নয়, ভারতকে ধসিয়ে দেওয়ার মতো সমর সরঞ্জামও সীমান্ত এলাকায় মজুত করে রাখা হয়েছে। পেন্টাগনের দাবি, ওই অঞ্চলের শক্তিশালী ট্যাঙ্ক, আধুনিক কামান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে চীন। সংঘর্ষ শুরু হলে লাদাখ বা অরুণাচলের ভূমি কবজা করার ক্ষেত্রে বিশেষ ব্রিগেড আর সমর ভাণ্ডারকে তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে পারবে চীন। পেন্টাগন আরও গা শিউরে ওঠা খবর দিয়েছে। দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে চীন। পরমাণু অস্ত্রের হামলা চালানোর ক্ষেত্রেও প্রস্তুতি আছে ড্রাগন সেনাদের। নতুন নতুন সামরিক প্রযুক্তিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মোদির কপালের সেই ভাঁজ আরও চওড়া করেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলেছেন, দিয়েছেন দুই দেশ এক হয়ে বিশ্ব শান্তি রক্ষার কাজ করারও বার্তা। এমনকি নিজের শপথ অনুষ্ঠানেও জিনপিংকে দাওয়াত দিয়েছিলেন তিনি। বিপরীতে এবার ট্রাম্পের কাছে পাত্তা পাচ্ছে না মোদি। শপথ অনুষ্ঠানে তিনি মোদিকে দাওয়াত দেননি। মনে করা হচ্ছে আগের আমলের বন্ধু মোদিকে এবার আর আমলে নেবেন না ট্রাম্প। উল্টো ভারতের উপর চাপতে পারেন নানা বিধিনিষেধের খড়গ।